আলিয়া মাদ্রাসাগুলাতে বাচ্চাদেরকে বোরখা পরিয়ে গানের তালে তালে নাচায়। ভিডিওর মাধ্যমে হয়তো দেখেছেন আপনারা, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি। তাহলে বলেন এগুলার মাধ্যমে সমাজের কি পরিবর্তন হতে পারে? আমাদের বোনরা তারা দিন থেকে বিচ্যুত, অথচ ইসলাম কত চমৎকার বানিয়ে বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তার মানে গোটা পৃথিবীটা হলো সম্পদ। এই টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, যা সম্পদ আছে সব সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার স্ত্রী। কিন্তু আমাদের বোনেরা দিনদার হতে পারে নাই, পরহেজগারিতা অর্জন করতে পারে নাই, যার কারণে স্বামীর পরিবারে এসে দিন প্রতিষ্ঠা করতে পারে নাই। এজন্য আমাদের বেদিন পুরুষ ভাইয়েরা স্ত্রীকে ভুট্টা তুলতে মাঠে পাঠায়, ধান কাটতে মাঠে পাঠায়, দোকানদারি করতে দোকানে পাঠায়, ধান ছাড়তে রাস্তায় পাঠায়। কি আছে কিনা? কি আছে না আমাদের সমাজে এমনটা? তারাও দিনদার হতে পারে নাই, আর আমরা পরিবার প্রধান হয়ে তাদেরকে মূল্যায়ন করতে পারে নাই। অথচ একজন দিনদার স্বামী কোশ্চিনকালেও তার স্ত্রীর চেহারা দেখাতো মানুষ বহু দূরের কথা, তার স্ত্রীর শরীরের গঠন যাতে করে কেউ বুঝতে না পারে, ওই পুরুষ ওই রকম গায়রত নিয়ে চলবে। কিন্তু নির্লজ্জ পুরুষ, ওর দুনিয়ার প্রতি এত চাহিদা, এত মমতা, এত মায়া, আর দুনিয়ার প্রতি এত আগ্রহ, ওর স্ত্রীর সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে ফেসবুকের লোকদের দেখায় ওর স্ত্রী কত সুন্দর।